দশকের পর দশক কৌশলগত ধৈর্য দেখিয়ে চলা ইরান অবশেষে ইসরায়েলে হামলা করে কি অর্জন করল, এমন প্রশ্নের উত্তর খুঁজেছে নিউ ইয়র্ক টাইমস। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলে গত শনিবার রাতভর ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান তাদের সক্ষমতা জাহির করার পাশাপাশি সম্মান রক্ষাও করেছে। কিন্তু টাইমস বলছে, এটা করতে বড় ধরনের একটি ঝুঁকি তৈরি করেছে দেশটি। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি তার দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলতাকে যথাযথ জবাব মনে করবেন, নাকি ইরানের উপর সরাসরি হামলা করে উত্তেজনা আরও বাড়াবেন? ইরানি কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, ইরান তাদের কথা মতো ইসরায়েলের উপর হামলা করেছে, কিন্তু তারা আর উত্তেজনা বাড়াতে চায় না। তারা এই হামলায় কেবল ইসরায়েলের সামরিক ক্ষেত্র ও স্থাপনাগুলো বেছে নিয়েছিল, কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি চায়নি। বৈশ্বিক সংকটের উপর গবেষণাকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভাইস বলেন, ইরান সরকার দামেস্কের হামলাকে কৌশলগত পরিবর্তন বিন্দু ধরে নিয়েছিল। এর জবাব দিলে ব্যর্থ হলে তাদের সুবিধার চেয়ে অসুবিধা বেশি হতো। কিন্তু পাল্টা হামলা চালানোর ফলে যা এতদিন ইসরায়েলের সঙ্গে তাদের ছায়াযুদ্ধ ছিল, তা বাস্তব ও আরও মারাত্মক সংঘাতের ঝুঁকি সৃষ্টি করেছে। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক সালাম ওয়াকিল বলেন, ইরান তাদের হাতে থাকা কার্ড খেলে দিয়েছে। 6 মাস ধরে তারা দেখছে তাদের মধ্যপ্রাচ্যে কোণঠাসা করে ফেলা হচ্ছে। ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাগেরি বলেন, অভিযানে পুরোপুরি ফল পাওয়া গেছে, যদিও আরও অভিযান চালানোর পরিকল্পনা নেই তাদের। তবে তিনি আরও বলেন, ইরানের ভূখণ্ড বা অন্য কোথাও যদি ইসরায়েল আঘাত হানে, তাহলে পরবর্তী অভিযান এর চেয়েও আরও বড় হবে। কয়েক বছর ধরেই ইসরায়েলের একের পর এক হামলার মুখে পড়েছে ইরান। ইরানের পরমাণু বিজ্ঞানী, সেনা কর্মকর্তাদের গোপনে হত্যা করা, পারমাণবিক ও সামরিক ক্ষেত্রগুলোতে বিস্ফোরণ, সাইবার হামলার মতো নানা আক্রমণ চালিয়ে আসার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। গত 7 অক্টোবর থেকে গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। তখন থেকে ইরানি স্বার্থ সংশ্লিষ্ট করে স্থাপনাগুলো ও সিরিয়ায় ইরানি কমান্ডারদের উপর হামলা শুরু হয়। ওয়াকিল বলেন, ইসরায়েলের প্রতি ব্যাপক পশ্চিমা কূটনৈতিক সমর্থন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা থাকা সত্ত্বেও তেহরানের পক্ষ থেকে ইসরায়েলকে যথাযথ জবাব দেওয়ার প্রয়োজনীয়তা ছিল। এখন দুই দেশের পুরনো সমীকরণ বদলে গেছে। এখন আর ছায়াযুদ্ধ নয়, দুই পক্ষই সরাসরি হামলার জন্য প্রস্তুত। মূলত দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার পর ইরানের পাল্টা জবাবের মধ্য দিয়ে নতুন বিপজ্জনক এক অধ্যায়ের শুরু হলো। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের ভূখণ্ড থেকে হামলার নির্দেশ দিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, ইরান আর কৌশলগত ধৈর্য দেখিয়ে যাবে না। এদিকে ইরানের হামলায় যদি ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি না হয়ে থাকে, তাহলে পাল্টা আক্রমণের যৌক্তিকতা কি তা নিয়ে প্রশ্ন উঠেছে। তেল আবিবের প্রচলিত মিত্রদেরও ঠিকমতো পাশে না আনতে পারায় দেখা দিয়েছে সংশয়। এরই মধ্যে সৌদি আরব, কাতার, বাহরাইন সহ যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, তারা কেউই ইরানে হামলার জন্য আমেরিকাকে দেশের মাটি ব্যবহার করতে দিতে রাজি না।